ভীমরুলের দংশনে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য দেবীনগরে। রায়গঞ্জে দেবীনগরে ভীমরুলের দংশনে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়। মৃতের নাম সুকুমার রায়। তিনি রায়গঞ্জ থানার মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের দেবীনগরের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে স্নান সেরে পুজোর জন্য ফুল তুলতে গিয়ে ফুল গাছের থাকা ভীমরুলের চাক দেখতে না পেয়ে তিনি এক ঝাঁক ভীমরুলের আক্রমণের শিকার হন। স্থানীয়ভাবে ওষুধ খেয়ে তিনি নিজেকে সুস্থ বলে দাবি করায় হাসপাতালে যেতে রাজি হননি। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লেও ভোর রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। রায়গঞ্জ মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে। মৃতের জামাই বাবন কুমার দাস ঘটনাটির কথা জানিয়েছেন। নাম? বাবন দাস। যে মারা গেছে কি হবে আপনার? আমার শ্বশুর মশাই। কি নাম ওনার? সুকুমার রায়। বয়স কত? 75 প্লাস। বাড়ি কোথায় ওনার? দেবীনগর শ্যামপুর। কি হয়েছিল? ভীমরুল কামড়িয়েছে। কখন বললা। কখন সেটা? দিন গতকাল দিন একটা 1টা 1:30। তারপর বাসায় ছিলেন, সুস্থই ছিলেন। এবার 3টে 3:30টার দিকে হচ্ছে অসুস্থ বোধ করছিলেন, শরীর ছেড়ে দিচ্ছিল, ঠান্ডা হয়ে যাচ্ছিল। টের পেয়ে নিয়ে আমরা হসপিটালে নিয়ে আসি। ডাক্তারবাবু দেখে হচ্ছে মৃত বলে ঘোষণা করে। বললা কেটেছে মানে কামড়েছিল দুপুর 2টা নাগাদ। কোথায়? হ্যাঁ, 1টা 1:30। আচ্ছা, কোথায় সেটা? বাড়ির থেকে 100 গজের ভিতরে। বাড়ির ভেতরেই? বাড়িতে কে কে রয়েছে ওনার? এখন বর্তমানে ওনার এক ছেলে, ওয়াইফ। ছেলের নাম? ছেলের নাম পলাশ রায়। আর স্ত্রীর নাম? গোলাপি রয়। কাজটা কিছু করতেন? না, বাসায়